একটা পারমিশন নেওয়ার জন্য, একটা রেস্টুরেন্ট করার জন্য কেউ বলে 19টা পারমিশন লাগে, কেউ বলে 21টা পারমিশন লাগে। আবার শিপ ব্রেকিং এর ব্যাপারে রিঙ্কু যেটা বলে গেল, পরিবেশের ছাড়পত্রের জন্য তার 2 মাস লাগে। প্রত্যেকটি ব্যবসাতে এই যে ওভার রেগুলেটেড করে রেখেছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা চাই এই রেগুলেশনের কিন্তু বেনিফিশিয়ারি একটা গ্রুপ এখানে, যারা দুর্নীতিগ্রস্ত লোক, তাদের জন্য রেগুলেশন ভালো। সাধারণ ব্যবসায়ীর জন্য রেগুলেশন খারাপ হলে কি হবে? যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ সরকারি কর্মচারী, সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের জন্য ওভার রেগুলেশন হচ্ছে খুবই ভালো জিনিস, কারণ এটার মাধ্যমে তাদের আয় বাড়ে। আর সত্যিকার ব্যবসায়ীদের আয় নয়, তাদের কস্ট বাড়তে থাকে। সুতরাং আমরা যেটা করতে চাই, ডিরেগুলেশনের মাধ্যমে এদের কাছ থেকে ক্ষমতা খর্ব করে দেওয়া, অথবা এদের কাছ থেকে ক্ষমতা বের করে নিয়ে আসা। কোন কন্টেনারগুলো চেক করবে এটা কাস্টম অফিসাররা সিদ্ধান্ত নেবে না। অ্যালগরিদমের মাধ্যমে your software, your program will tell you কোন কন্টেনার চেক করা দরকার। among say 1000 কন্টেনারের মধ্যে কোন 2টা, কোন 2% করবে, অ্যালগরিদম will tell you, যাতে করে কাস্টম অফিসাররা সিলেক্টিভলি তাদের যে দুর্নীতিগুলো করে এবং এক্সটর্শন যেগুলো করে, এগুলো তো আর থাকবে না, কারণ ওদের সিলেকশনের মধ্যে ওদের কোনো হাত থাকবে না। অ্যালগরিদম প্রোগ্রাম উইল ডিটেক্ট কোন 2% করবে। তাহলে কিন্তু আপনার পোর্টের এই যে রিলিজ টাইম, এগুলো অনেক কমে যাবে কিন্তু। এবং যে 2% করবে, এটারও কিন্তু অডিট হইতে হবে, ফ্রম ক্রেডিল টু গ্রেভ বলে এটাকে, শুরু থেকে শেষ পর্যন্ত এন্ড টু এন্ড অডিট হইতে হবে। এটা কতক্ষণ সময় নিয়েছে এবং এটা অন্য কোনো, মানে টোটালি একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের মাধ্যমে এটা আনতে হবে। তো সুতরাং ডিরেগুলেশনের বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমাদের অনেকগুলো বিষয়ে একেবারে টাইম কমে আনতে হবে, কস্ট কমে আনতে হবে, আমাদের তো কম্পিটিটিভ হতে হবে এখানে।